আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুগণ? আশা করি সবাই ভালো আছেন এবং আনন্দে আছেন এবং রমজানে ভালোভাবেই রমজান কাটাচ্ছেন ইনশাআল্লাহ। আমরাও প্রবাস থেকে আপনাদের জন্য দোয়া করি যাতে ভালোভাবে রমজান পালন করেন সবাই। কিন্তু আমরা প্রবাসে কিন্তু শান্তিতে বা ভালোভাবে নাই। কারণ বলবেন কেন? কারণ দেশে যদি অশান্তি হয়, দেশ যদি অশান্তি হয়, তো কখনো প্রবাসে যারা আছেন বা বসবাস করতেছেন ওনারা কিন্তু শান্তিতে থাকেন না। দেশের মানুষের জন্য মন কাঁদে, প্রাণ কাঁদে, অন্তর কাঁদে। যে দেশে মাতৃভূমি, জন্মের পর থেকে মায়ের বাসা, বাবার বাসা, আত্মীয় স্বজনের বাসা, কোলাহল গ্রাম, কোলাহল মাঠ, কোলাহল গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত, শীত ও বসন্ত দেখে বড় হয়েছি। সেই দেশের জন্য মন কাঁদে। সেই দেশ যখন ভালো চলে আমাদের মনও ভালো হয়, আর সেই দেশটা যখন মন্দ চলে আমাদের অন্তরেও মন্দ হয়। একটা জিনিস মনে রাখবেন, দেশটাকে কিন্তু বেশিরভাগই খেটে খায়া মানুষ, কৃষক, শ্রমিক, লেবার, রিক্সার ড্রাইভার বলেন, ঠেলার ড্রাইভার বলেন, জারুদার বলেন, সুইপার বলেন, বাগানের কর্মী বলেন, সাধারণ জনগণ, ওরাই কিন্তু দেশটারে ভালো রাখে, ওরাই কিন্তু দেশটারে পরিচালনা করে, ওরাই কিন্তু দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। আজকাল আপনারা যদি দেখেন পৃথিবীতে শুধু বাংলাদেশ নয়, প্রত্যেকটা গণতান্ত্রিক দেশ যেখানেই আছে আপনারা একটু দেখেন, একটু চোখ হাটিয়ে দেখেন, যা অঘটন ঘটাইতেছে সবগুলাই কিন্তু শিক্ষিত লোকেরাই করতেছে। কারণ শিক্ষিত লোকেরাই ক্ষমতায় যায়, শিক্ষিত লোকেরাই ক্ষমতা গ্রহণ করে, শিক্ষিত লোকেরাই অঘটন ঘটায়। আজকে যদি একজন স্কুল কলেজের, ভার্সিটির, বিশ্ববিদ্যালয় ছাত্রর কাছ থেকে অবাঞ্ছিত কোনো কথাবার্তা, লাইন ছাড়া কথাবার্তা, শিক্ষা ছাড়া কথাবার্তা শুনতে হয়, তাহলে ওই শিক্ষার গ্রহণযোগ্যতার কি প্রয়োজন? এই শিক্ষা গ্রহণ করে কি হবে? ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? যে কোনো একটা নির্ধারিত কাজ করতে হলে প্রথমে প্রস্তাব গ্রহণ করতে হয়, প্রস্তাব প্রকাশ করতে হয়, মনের ভাব প্রকাশ করতে হয়। তারপর 10 জন বলেন, 20 জন বলেন, 5 জন বলেন, 2 জন বলেন, ওনাদের সাথে পরামর্শ করতে হয়। পরামর্শ করে নির্ধারিত সময় অনুযায়ী
প্রয়োজনবিধি যে কাজ নিয়ে আলোচনা হবে, সেখানে আলোচনা থাকবে, সমালোচনাও থাকবে। আপনাকে সমালোচনা গ্রহণ করে ধৈর্য ধরার মতো ক্ষমতা যদি আপনার কাছে না থাকে, সমালোচনা শুনে যদি আপনি অভ্যস্ত না হন, সমালোচনা শুনে যদি আপনি ধৈর্য ধারণ করতে না পারেন, তে আপনার কাছে প্রস্তাবিত কাজ বলেন আর সংগঠন বলেন আর পরিষদ বলেন, এই মানুষগুলা কি আশা করতে পারে আপনার কাছে? আপনাদের কাছে আপনি যে প্রস্তাবটা আনলেন, ওই প্রস্তাবটার পক্ষে যদি আপনার 50 জনের মধ্যে যদি আপনার 26 জন সমালোচনা করে আর 26 জন বিপক্ষে দাঁড়ায়, আপনি ওইটাকে গ্রহণযোগ্যতা পাবে না। 26 জন যদি পক্ষে দাঁড়ায়, তাহলে সেটারও গ্রহণযোগ্যতা পাবে। আপনি সেটাকে নিয়ে আপনার এখতিয়ার আছে, আপনি এই কাজের বা সংগঠনের প্রধান হিসাবে আপনি সেটা পালন করার, যদি আপনার পক্ষে একজনও বেশি থাকে। কিন্তু আজ আমরা কি দেখতেছি আমরা? আপনার, আমার, আমাদের সবার একটা আশা আকাঙ্ক্ষা ছিল যে আমরা ভালো কিছু আশা করব, ভালো কিছু পাবো, ভালো কিছু গ্রহণ করতে পারবো, ভালো কিছু আমাদেরকে দেবেন, আমরা গ্রহণ করব। আজ কি দেখতেছি আমরা তো প্রবাসে থাকি, আমরা প্রবাসে কাজ করি, আমরা দেশে নিয়ে চিন্তা করি, ভাবনা করি, কিন্তু আমাদেরকে দেশের কেউই গণে না, কিন্তু আমাদেরকে নিয়ে কোনো চিন্তা ভাবনাও করে না। আজকে আপনি দেখেন, প্রবাসে মানুষ অনেক কষ্ট করতেছে, প্রবাসের মানুষে অনেক লাঞ্ছিত হচ্ছে, ভিসা নাই, বতাকা নাই, খানা খাইতে পারতেছে না, ঘুমাইতে পারতেছে না, ঠিকমতো রুম ভাড়া দিতে পারতেছে না। সেগুলা নিয়ে কয়জনে চিন্তা করে? টিকিটের দাম বাড়াই দিতেছেন, পাসপোর্টের ট্যাক্স বাড়াই দিতেছেন, পাসপোর্টের রিনিউর পয়সা বাড়াই দিতেছেন। প্রবাসীরা এয়ারপোর্টে যাইতে সমস্যা করতেছে, আসতে সমস্যা করতেছে। আপনারাই তো বলেন, প্রবাসীরা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ, প্রবাসীরা হচ্ছে দেশের ভবিষ্যৎ, প্রবাসীরা হচ্ছে দেশের অর্থনৈতিক চাকা, প্রবাসীরা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা। সরকার আসবে, সরকার যাবে, সরকার পরিবর্তন হবে, সরকার পরিবর্তন হচ্ছে, সরকার আসতেছে, সরকার যাইতেছে, সরকার পরিবর্তন হইতেছে, কিন্তু প্রবাসীদের বলতেছেন রেমিটেন্স যোদ্ধা। যেই রেমিটেন্স যোদ্ধার কারণে বাংলাদেশের অর্থনীতির চাকা সচ্ছল থাকে, না হয়তো অচল হয়ে যায়। তাই আপনারা একটু মনোযোগ দিবেন। দেশে বিদেশে যারা শ্রমজীবী আছে, কর্মজীবী আছে, লেবার আছে, আপনাদের চোখে যারা একবারে নিকৃষ্ট মানুষ, অশিক্ষিত, রিক্সা চালক বলেন, ঠেলা চালক বলেন, ঝাড়ুদার বলেন, সুইপার বলেন, বাগানের লোক বলেন, আমরা সাধারণ প্রবাসীরা লেবার যারা আছি, আমাদেরকে তো সবাই প্রায়ই বলা হয় আমরা লেবার, প্রবাসে লেবার দিতে আসছি, খামলা দিতে আসছি, খামলা। আমাদের দিকে একটু নজর রাখবেন। হাজার হাজার প্রবাসীরা যখন দেশে যায়, দেশে গিয়া তার আর কিছু করার থাকে না। প্রবাসে থাকার পরে আপনার একটা চাকরিজীবী যদি 20 বছর
চাকরি করে তার একটা পেনশন থাকে। আর আমরা তো আপনার প্রবাসে আসলাম, 30 বছর 40 বছর রেমিটেন্স দেশে পাঠাইলাম, আমাদের কি একটা পেনশনের আশা করা যায় না? প্রবাসীরা কি একটা পেনশন আশা করতে পারে না? আপনারা যে যে কিছু করেন না কেন, একটু দেখেন, ডাইনে বামে দেখেন, নিজের দেশটারে বাঁচান, নিজের দেশটারে গড়েন। প্রবাসীরা এখান থেকে কিছুই করতে পারবে না। একজন প্রবাসী অশৃঙ্খল কথা বলতে পারবে, একজন প্রবাসী, কারণ সে 30 বছর 40 বছর দেশের বাইরে, হয়তো দেশে গেছে 1 মাস 2 মাস থাকিয়া চলে আসছে, 2 বছর 5 বছর 10 বছর পরে সে দেশের পরিস্থিতি হিসাবে কি জানবে? আমি দেশের পরিস্থিতি কি বুঝবো? আমি এখন বর্তমানে 30-এর উপরে আমি এখন প্রবাসে। আমি দেশের সম্পর্কে আমি কি বুঝবো? আমি দেশ সম্পর্কে কি বুঝবো? দেশ সম্পর্কে বুঝবে আমার রিক্সা চালক ভাই, আমার ঠেলা চালক ভাই, আমার দিনমজুর ভাই। তাদেরকে আমি সম্মান দিতে হবে, তাদেরকে আমরা সম্মান দেব, তাদেরকে আমরা এই তাদের কথাগুলো আমরা শুনবো, তাদের কথাগুলো আমরা গ্রহণযোগ্যতা পাবে। আপনারা একটা মিটিং দেখেন, রিক্সাওয়ালারে ডাকেন, ঠেলাওয়ালারে ডাকেন, শ্রমিকদের ডাকেন, সাধারণ জনগণকে দেখেন, সবাই একসাথে মিলেমিশে একটা কাজ করেন, তাহলে আমি সবাই ভালো থাকতে পারবো। আপনি দেখেন আমাদের এই ছোট একটি ম্যাপ, আমাদের এই ছোট ম্যাপের মধ্যে আমরা 20 কোটি মানুষ বসবাস করি। এর মধ্যে গরু ছাগল আছে, ফাঁকি আছে, পশু আছে। আজকে আমি কাকে ভালো বলবো? আমি কি যারা পশুর কাজ করে যে ভাইয়েরা আমার, ছাগলের কাজ করে যে ভাইয়েরা আমার, গরুর কাজ করে সে ভাইদেরকে আমি কি সবার উপরে স্থান দিতে পারবো না? অবশ্যই পারবো। আমি যখন একটা গরু কিনতে যাই, সে আমাকে, আমি সালাম দেওয়ার আগে সে আমাকে বলে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই, আসেন আমার গরুটা দেখেন, আমার গরুটা ভালো, আমার গরুটা ইনশাল্লাহ এই ভালো। আপনি নিজে তো দেখেন, দেখিয়া শুনিয়া যদি ভালো লাগে তাহলে আপনি কিনবেন না। একটা গরুর বাজারে লেগে লক্ষ লক্ষ হাজার হাজার গরু থাকে, ওইখানের মধ্যে এক একটা গরুর সাথে 2-3 জন করে মানুষ থাকে। একটা গরুর বাজারে প্রায় 4,000-5,000 মানুষ থাকে। ওনারা যেভাবে ব্যবহার করে একটা গরু বিক্রি করার জন্য, একটা ছাগল বিক্রি করার জন্য, একটা মুরগ বিক্রি করার জন্য, আমরা কি তাদের কাছ থেকে শিখতে পারি না? তা আমি আমার বিশ্ববিদ্যালয়, আমার গরুর বাজার, আমার ইউনিভার্সিটি, আমার ছাগলের বাজার, আমার হাঁস মুরগির এই বাজার, আমার কলেজ, মাদ্রাসা, মসজিদ, আমরা কি পার্থক্য করতে পারতেছি? আজকে আমরা কোথায় নিরাপদ? আজকে আমরা কোথায় নিরাপদ? দেখেন, আমি আজকে আমার একজন শ্রমিক ভাইকে সম্মান দিতেছি না, একজন রিক্সাওয়ালা ভাইকে সম্মান দিতেছি না, একজন ব্যাংকে চাকরি করে ভাইকে সম্মান দিতেছি না, একজন পুলিশকে সম্মান দিতেছি না, একজন আর্মিকে সম্মান দিতেছি না, একজন জজকে সম্মান দিতেছি না, একজন ভিখারিকে সম্মান দিতেছে, কেউ কাউকে সম্মান দিতেছে না। মনে ভাবতেছি যে আমি বড়, আমার চেয়ে বড় আর কেউ নাই, হামসে বড় কেউ কোন হে? আপনি যা কিছু করেন, আপনি নিজে পরিবর্তন হন, আপনার নিজেকে নিজে পরিবর্তন করেন, দেখবেন অটোমেটিকলি আপনার পাশের লোকটা পরিবর্তন হয়ে গেছে, আপনার এলাকার লোকটা পরিবর্তন হয়ে গেছে। আপনি অশৃঙ্খল কথাবার্তা বলবেন, আবার ভালো কিছু আশা করবেন, আপনাকে মানুষের শ্রদ্ধা করুক সেটাও আশা করবেন? কখনো না। আপনি যদি ভালো কিছু পান, ভালো কিছু এই প্রদান করেন, তাহলে আপনি ভালো কিছু আরেকজনের কাছ থেকে আপনি আশা করতে পারেন। আপনি যদি আরেকজনকে খারাপ কিছু প্রদান করেন, তাহলে আপনি আদান আদান কি করবেন? আদান প্রদান তো ভালোর মধ্যে হবে,
খারাপের মধ্যে তো ভালো বুদ্ধি হবে না। আপনি যত বড়ই প্রভাবশালী হন, টাকা পয়সাওয়ালার মালিক হন, আপনি যদি কাজকর্ম খারাপ করেন, মানুষের মিথ্যা কথা বলেন, কথায় কথায় মিথ্যা বলেন, মিথ্যা প্রকাশ করেন, তাহলে কি আপনাকে মানুষ শ্রদ্ধা করবে, গ্রহণযোগ্যতা আপনি পাবেন? কখনো না। আপনি নিজের দেশকে ভালোবাসেন, নিজের দেশের মানুষকে ভালোবাসেন, যখন আপনি সাধারণ মানুষ থাকবেন, আপনি 2-4 জন নিয়ে মিটিং করবেন, সভা সমাবেশ করবেন, প্রস্তাব রাখবেন, প্রস্তাব পেশ করবেন, গ্রহণ করবেন, প্রদান করবেন, আদান করবেন। যখন আপনি একটা দলীয় হয়ে যাবেন, আপনার দলের কমান্ড আপনাকে মানতে হবে। আপনি যে কমান্ড করবেন এরা নাও মানতে পারে, কারণ আপনি তখন সবার উপরে স্থানে আছেন। ওনারা যা বলে আপনি শুনতে হবে, তাদের কথা আপনি মানতে হবে, তাদের কমেন্ট আপনার গুরুত্বপূর্ণ হবে, আপনার হবে না। যখন আপনি একটা দেশের দায়িত্বে চলে যাবেন, দেশের দায়িত্ব হলে আপনার কাছে সবাই আপনার কাছে সমান। রিক্সা চালক, ভ্যান চালক, কৃষি, দিনমজুর, লেবার, পরিবহন শ্রমিক, জজ, ব্যারিস্টার, মসজিদ ইমাম, মুয়াজ্জিন, ছাত্র, ছাত্রীরা, মা বাবারা, ভাইয়েরা, বোনেরা, আমাদের বাংলাদেশের ম্যাপের ভিতরে যতগুলা জায়গা আছে, ইঞ্চি ইঞ্চি জায়গার মধ্যে একজনও যদি মানুষ কোথায় থাকে, তারও কথা আপনাকে মানতে হবে, তাকেও নিয়ে আপনি আলোচনা করতে হবে, তাকে নিয়ে আপনি সমালোচনা করতে পারবেন না, কারণ আপনি দেশের প্রধান। মা বোনদের মান সম্মান ইজ্জত আপনাকেই দেখতে হবে। আপনার একটা কমান্ড পুরাটা বাংলাদেশের অরাজকতা সৃষ্টি করতে পারে এবং একটা দেশকে শিথিল করতে পারে। আপনার একটা কথা পুরাটা ওয়ার্ল্ডে ছড়িয়ে যাইতেছে। এখন বর্তমানে মিডিয়ার জগৎ, মোবাইলের জগৎ, টেলিভিশনের জগৎ চলে গেছে। এখন আপনার মিডিয়া জগৎ, মোবাইলের জগৎ, ফেসবুক জগৎ, ইউটিউব জগৎ। আপনি একটা কথা হওয়ার সাথে সাথে সেই কথাটা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। তাই দয়া করে আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা সবাইকে সম্মান করেন। প্রথমে আপনার নিজেকে সম্মান করেন। আপনি একটা কাজ করার আগে চিন্তা করেন যে এই কাজটা আপনার দ্বারা সম্ভব কিনা। আপনি একটা কাজ করার আগে আপনি চিন্তা করেন এই কাজটা আপনার সম্ভব কিনা। আজকে আপনি কাজ করার আগে কথা দিলেন, কথার কোনো আগামাতা রাখলেন না, কোনো কাজ করলেন না, তো আপনি ভাবিয়েন না বিচার পাগলের হয় না, বিচার ভূতের হয় না, বিচার শয়তানের হয় না, বিচার হয় মানুষের। মানুষই মানুষের বিচার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আনা গানি ইনতুন্নাল ফাকারা, আনা গানি ইনতুন ফাকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি সর্বক্ষমতার মালিক, আমি একমাত্র ধনী, আর যা আছে পৃথিবীতে সব কিছু ফকির ফকির ফকির। তাই আপনি নিজেকে এত প্রভাবশালী বলিয়েন না। আপনার বিচার আপনি করেন। আপনি বিচারের আগে একজনকে কাঠগড়ায় দাঁড় করাইয়া রায় দিতে পারেন না। বিচার হবে, বিচারের পরে যে রায় হবে সেটা কিন্তু দেবে কে? আইন দেবে, প্রশাসন দেবে। আইনে যা হয় তাই হবে। তাই নিয়ে আমরা ফসাদ না করার ভালো। আপনারা চিন্তা করে দেখেন, আমরা ফসাদ করতেছি, কিন্তু সাধারণ ছোট ছোট বাচ্চারা
1-2 বছরের বাচ্চারা, 5 বছরের বাচ্চারা, এগুলার সমস্যা বেশি হচ্ছে, সেদিকে আপনারা নজর দেবেন। আমরা প্রবাসী মানুষ, আমরা কিন্তু প্রবাস থেকে কিছু বলি না, আমরা কোনো দলীয়ভাবে কথা বলতে চাই না। সমর্থন সবাই থাকবে, সমর্থন সবাই করবে, সবার সমর্থন থাকবে। যখন একটা বাড়ি চুরি হয়, এলাকার মানুষ কিন্তু সবাই মিলেমিশে এই চোরকে পাকড়াও করতে হয়। যদি চুরি করে নিয়ে যায়, পরের দিন কিন্তু মানুষ সান্ত্বনা দেয়, সবাই বলে কি করবেন, চলে গেছে। কিন্তু যার চলে যায় সে বুঝে, যার চলে গেছে সে বুঝে। একটা জিনিস যখন আপনি অঘটন ঘটিয়ে দেবেন, সাধারণ মানুষ হয়তো 2-4-5 হাজার 10,000 টাকা দিয়ে আপনি কাজটা করাইছেন, নয়তো নিজে করছেন, কিন্তু যার করাইছেন সে কি এই জিনিসটা আর করতে পারবে, এই ইজ্জতটা আর পাবে? সেদিকে আপনাকে খেয়াল রাখবেন। আমাদের হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তখন সবাই বয়ে ফালাইতে লাগলো। তখন হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বললেন, ইয়া মুসলিমিন, ইয়া মুসলিমিন, ইয়া মুসলিমিন, ইয়া কুল্লু ইনসান, কুল্লু মুসলিম ও ইহুদি ও নাসারা, সবাই ওয়াকাফ, ওয়াকাফ, ওয়াকাফ মানে সবাই দাঁড়াও, আমার একটি কথা, কালাম মালানা ওয়াহাদ। আজ থেকে সবাই স্বাধীন, কেউ কারো উপর অত্যাচার করবে না, জুলুম করবে না। যারা আগে জুলুম করেছে তাদেরও জুলুম করবে না। যদি জুলুম করো তাহলে পরবর্তীতে তোমাদের উপরেও সেটা আসবে। তাই আজকে থেকে কেউ কারো উপরে জুলুম করবে না, এবং আজকে থেকে যাদের যে স্থানে আসো সেই স্থানে তোমরা থাকবে, কিন্তু তোমরা আগের জুলুম বন্ধ করে দিবে। যে স্থানে তোমরা আসো সেই স্থানে তোমরা থাকবে, আগের জুলুম, অত্যাচার, সুদ, বেবিচার, অন্যায় তোমরা বন্ধ করে দিবে। তোমাদের শুধু বেতন তোমরা পাবে, ভাতা তোমরা পাবে, যতটুকু আছে ততটুকুই পাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন যে কুল্লু নফসি জাইকাতুল মউত, প্রত্যেক মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এবং ক্ষমতা আজকে আমার, কালকে আপনার, পরশু আরেকজনের, পর্যায়ক্রমে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা একজনের কাছ থেকে নিয়ে অন্যজনকে দেন, কারণ দেখেন যে কে ভালো চালায়। তাই আপনি ক্ষমতা পেয়ে যদি আপনি জুলুম করেন, অত্যাচার করেন, বেবিচার করেন, তাহলে সেটা কিন্তু আগামীতে আপনার উপরে আসবে। আপনি একটা জিনিস মনে রাখেন, আগে যারা জুলুম করছে সেটাও যদি আপনি আবার করেন, তাহলে কিন্তু ওই আবার আগামীতে আপনার উপরেই আসবে। তাই সবাই দশে মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। আপনি পাশের বাড়ি আপনার জুলুমখারি আছে, আপনি জানেন সে এখন ভালো, তারে ভালো হওয়ার সুযোগ দেন, ভালো হওয়ার চান্স দেন। যদি আপনারা মনে করেন এলাকার মানুষ জুলুমকারী, কিন্তু সবাই হয় না, একজন দুইজন একটা গ্রামে থাকে। এই একজন দুইজনের কারণে আপনি আগে প্রশ্রয় দিছেন, আশ্রয় দিছেন, এখন হঠাৎ করেই সেটা বন্ধ করতে পারবেন না। তদ্রূপ আপনার বেলায়ও তাই। তাই সকলের প্রতি একটাই অনুরোধ, আপনারা সবাই একটা জিনিস কাজ করবেন, যে যে দলের হন, যে যে বর্ণের হন, যে যে কাজের হন, যে যে প্রতিষ্ঠানের হন, আপনার প্রতিষ্ঠানের দিকে আপনারা নজর রাখেন, কারণ আপনার প্রতিষ্ঠান আপনার টাকায় গড়া। কিন্তু এখানে হাজার হাজার মানুষ কাজ করতেছে, হাজার হাজার মানুষ যদি কাজ করে, একটা গার্মেন্টসে 10,000 মানুষ কাজ করে, 20,000 মানুষ কাজ করে। এই 10,000 20,000 মানুষের 2টা 4টা করে যদি ছেলে মেয়ে থাকে, আপনি কয় হাজার মানুষ কাজ করে? তাহলে আপনি দেখেন 40-50 হাজার একটা গার্মেন্টসও চাকরি করে। আপনি একটা জিনিস মনে রাখবেন, একটা জিনিসের উপরে আঘাত করতেছেন, আমরা কিছুই বলতে পারতেছি না, সাধারণ মানুষ কিছুই বলতে পারতেছি না। আপনি বিবেক করেন আপনি কি করতেছেন, আপনার দেশ
আপনি গঠন করতেন সে জায়গাতে আপনি ধ্বংস করে দিচ্ছেন। আপনার প্রতিষ্ঠান আপনি গঠন করবেন সে জায়গাতে আপনি ধ্বংস করে দিচ্ছেন। আপনার কোম্পানি আপনি গঠন করবেন আপনি ধ্বংস করে দিচ্ছেন। কোম্পানির জায়গায় কোম্পানি তার মালিক চলে গেছে বা সরে গেছে, আপনি এই কোম্পানিটা যেভাবে আছে চলুক না, এটা সরকারের প্রতিষ্ঠানে আসবে, সমস্যা তো নাই। আপনি ব্যঙ্গে চুরমার করে দিবেন, এটা কিন্তু আসলে কেউই সমর্থন করে না। হয়তো আপনি মনে করতেছেন কেউ কথা হইতেছে না, সে বয়ে কথা হইতেছে না কিংবা শরমে কথা হইতেছে না, কিন্তু আপনাকে আমাকে ঘৃণা করতেছে, অন্তর থেকে ঘৃণা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন একজনের সাথে আপনি শক্তিতে পারেন না, কথায় বলেন, কথাতে না পারেন আপনি ইশারা ইঙ্গিতে বলেন, ইশারা ইঙ্গিতে না পারলে আপনি তাকে অন্তর থেকে ঘৃণা করেন যে আল্লাহ তারে তুমি হেদায়েত করো এবং তুমি তারে সহি রাস্তায় সহি কাজে নিয়ে আসো এবং তারে সঠিকভাবে চলার এই তৌফিক দাও। এই বলেই আমি আজকের এই কথাগুলা মধ্যে যদি কারো মনে বা কারো দিকে চলে যায়, আপনারা দয়া করে ক্ষমা করে দিবেন। কারণ এগুলা আমরা দেখতে দেখতে প্রবাসীরা অনেক ভাই বলতেছেন, ভাই আপনি তো অনেক কিছু বলেন, অনেক কিছু করেন, এখন তো আর করেন না কেন, এগুলো একটু নিয়ে বলেন। কি বলবো, কারণ আমাদের দেশের জনগণ, দেশের সমাজ, দেশের আত্মীয় স্বজন, দেশের পাড়া প্রতিবেশী সবাই তো আমাদের একই দেশের মানুষ। আমরা হয়তো চিটাগাং, ঢাকা, কুমিল্লা, বরিশাল, সিলেট, রংপুর, দিনাজপুর, জালখাটি, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী, রংপুর, বিভিন্ন আমাদের 64টা জেলা আছে। এই 63টা জেলা কিন্তু আমরা কিন্তু একই কথা বলি, একই ভাষায় কথা বলি। আমরা একজনের ভাষা আমরা আরেকজনে বুঝাইয়া হইলে বুঝি। আমাদের ভাষা ভিন্ন না, আমাদের চেহারা ভিন্ন না, আমাদের কালার ভিন্ন না, আমাদের মতের মধ্যে কিছুটা অমিল থাকতে পারে। তাই আমরা সবাই যারা সংশ্লিষ্ট ব্যক্তিরা আছেন, যারা ঊর্ধ্বতর কর্মকর্তা আছেন, আপনারা সেদিকে একটু খেয়াল রাখেন, নজর রাখেন। কারণ একটা সমস্যা ঘটলে কিন্তু শুধু যার উপরে ঘটাইছে সে সমস্যায় পড়ে না, সমস্যায় পড়ে এলাকার সবাই, সমস্যায় পড়ে এলাকার প্রত্যেকটা জনগণ, ছোট বড় সবাই কিন্তু সমস্যায় পড়ে। একটা ঘরে যদি আগুন লাগে এলাকার প্রত্যেকটা মানুষ আতঙ্কিত হয়ে যায়। তাই সকলের প্রতি এই রমজান মাসের খাতিরে, এই রমজানের উসিলায় আপনারা সবাই আপনাদের মনের মধ্যে একটা স্মৃতি নিয়ে আসেন, মনের মধ্যে একটা শীতলতা নিয়ে আসেন, আপনারা মনের মধ্যে একটা শান্তির দূত নিয়ে আসেন যে আল্লাহ আমাদেরকে শান্তি করো, আমাদের সবাইকে শান্তি করেন। একজনে একটা কথা বললে যাতে আপনারা ধৈর্য ধরতে পারেন, সহ্য করতে পারেন এবং আলোচনার দিকে যাইতে পারেন, যাতে সমালোচনা না করে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে পারেন। মতের মিল থাকবে কিন্তু আপনার আমির যাতে আলোচনার অমিল না হয়, কথাবার্তার অমিল থাকতে পারে, যাতে আপনার আমার ধ্বংসের দিকে আমরা না যাই। কথার অমিল থাকতে পারে যাতে আমরা নৈরাজ্যর দিকে না যাই। আমরা যেমন অর্থনৈতিকটাকে চাঙ্গা করতে পারি, অর্থনৈতিকভাবে ঠিক রাখতে পারি, সেই কামনাই সকলের প্রতি করব। প্রত্যেক ডিস্ট্রিক্টের প্রতি আমার সালাম, দোয়া ও ধন্যবাদ এবং রমজান মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।